আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা শিখব এবং সেখান থেকে প্রমাণ করব এফ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আসলে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। বিষয়টা কি আমরা বুঝে নিই। ভরবেগ জিনিসটা কি? ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। ভর এম এবং বেগ ভি, এই ভরবেগের যে গুণফল সেটাই হলো ভরবেগ, অর্থাৎ ভর গুণন বেগ। এখন এই ভরবেগের পরিবর্তনটা ডিপেন্ড করবে বলের উপরে। বল যত বেশি করব দেওয়া হবে, ভরবেগের পরিবর্তনও তত বেশি হবে এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগটা ঠিক সেদিকেই হবে। আমরা একটা চিত্রের দিকে খেয়াল করি। এখানে একটা বস্তু আছে যার ভর হলো এম এবং এখানে স্থির অবস্থায় যদি থাকে তাহলে তার আদিবেগ হলো ইউ। তাহলে এই বস্তুটার ভরবেগ হলো এম ইউ। এখন এই বস্তুটির উপর আমরা যদি একটা বল প্রয়োগ করি, ফোর্স, তাহলে বস্তুটি টি সময়ে ধরে নিলাম এইখানে আসলো। তাহলে বস্তুর ভর সেম ছিল, বাট বেগটা চেঞ্জ হয়ে গেছে। এখানে বস্তুর বেগ হবে এম ভি। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। তাহলে অতএব একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এখান থেকে আমরা এমটা কমন নিতে পারি, তাহলে কি থাকে? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি মানে লিখতে পারি আমরা ত্বরণ। যেহেতু আমরা জানি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি। তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম এম এ। এখানে সূত্রটি কি বলেছিল? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বলের যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তনটা হবে বলের সমানুপাতিক। এখন আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটি ধ্রুবক কে বসাতে পারি, কে এম এ। যদি আমাদের কে এর মানটা 1 হয় তাহলে এফ ইকুয়াল টু 1 ইন্টু এম এ, অতএব এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা প্রমাণ করলাম এফ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে।